রাসেলস ভাইপার কামড় দেওয়ার 2 ঘন্টার মধ্যে ভ্যাকসিন না দিলে মৃত্যু। দেশের অন্তত 27টি জেলায় নিজের অবস্থান প্রকাশ করেছে ভয়ঙ্কর বিষাক্ত সাপ রাসেলস ভাইপার। তবে হঠাৎ ঠিক কিভাবে বেড়ে গেল রাসেলস ভাইপারের সংখ্যা? দেশব্যাপী রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে একসময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেলস ভাইপার। এমনকি ঢাকার আশেপাশেও রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজশাহী এবং এর আশেপাশে ছাড়াও সাপটির খোঁজ মিলেছে বরিশাল, পটুয়াখালী জেলায়। দিনকে দিন বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে রাসেলস ভাইপার। সাপের অস্তিত্ব মিলেছে দেশের অন্তত 27টি জেলায়। 2024 সালের জুন পর্যন্ত এই সাপের কামড়ে মারা গেছেন 10 জন। এই বিষাক্ত সাপের কামড়ে বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনায় আতঙ্কে অনেক মানুষ। বিস্তারিত দেখুন নিউজ টিভি বাংলার রিপোর্টে। গত কয়েক মাসে এই বিষাক্ত সাপের কামড়ে বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনার আতঙ্কে অনেক মানুষ। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেলস ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তচাপ, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতি সহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই প্রজাতির সাপটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10 থেকে 12 বছর আগে থেকেই আবারও এই সাপের কামড়ের ঘটনা প্রমাণ পাওয়া যাচ্ছে। এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে গবেষণাও চলছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ, একই জমিতে বছরে একাধিক ফসল ফলানোর আগেই কৃষি জমিতে বছরে একবার বা দুবার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমির পরিত্যক্ত পড়ে থাকতো। কৃষকরা এক বছরে 2 থেকে 3টি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত থাকতে শুরু করে। সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা ওই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপের পর্যাপ্ত পরিমাণে খাদ্য পেতে শুরু করে এবং সাথে সাথে বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশও পেতে থাকে। এই প্রজাতির সাপের কামড়ে কিছুক্ষণ পরই দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি দংশিত স্থানে দ্রুত ফুলে যায় এবং ঘটনার খানিকের মধ্যেই দংশিত স্থানের কাছে শরীরের আরো কয়েকটি অংশে আলাদা আলাদাভাবে ফুলে যায়। দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। রাসেলস ভাইপার সাপের দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু হয়ে থাকে, মাথার চ্যাপটা ত্রিকোণাকার, মাথার তুলনায় ঘাড় অনেকটা সরু, শরীরের অঙ্গ বাদামি, হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ায় শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে। সাপটির জিহ্বার রং বাদামি বা কালো। এদের 20 দাঁত অনেক লম্বা। 20 দাঁতের দৈর্ঘ্য প্রায় 15 থেকে 16 মিমি পর্যন্ত হয়ে থাকে। রাসেলস ভাইপারের বিষধর সাপ পৃথিবীতে দ্বিতীয় বিষধর সাপেদের মধ্যে একটি। সাধারণত সব সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে, কিন্তু রাসেলস ভাইপার সাপের স্বভাব ঠিক উল্টো। এরা সচরাচর পালিয়ে যায় না, নিজেদেরকে বিপন্ন মনে করলে আক্রমণ করে বসে। বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেলস ভাইপারের অবস্থা পঞ্চম, কিন্তু হিংস্রতা আর আক্রমণাত্মক দিক থেকে এর অবস্থা প্রথম। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এত ক্ষিপ্ত যে 1 সেকেন্ডেই 16 ভাগের 1 ভাগ সময়ের ভেতরে কামড়ে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এরা প্রচন্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। সাধারণত পদ্মার গোখরা খোয়া সাপ সবসময় বিষ প্রয়োগ করে না, 20% কামড়েই তারা বিষ প্রয়োগ করে, বাকি 80টাই ড্রাই বাইট মারে। যেসব কামড়ে বিষ থাকে না সেসব রোগীকে কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁক দিয়ে সারিয়ে তোলা হয়। ড্রাই বাইট আক্রমণ রোগীরা এমনিতেও মারা যায় না, কিন্তু রাসেলস ভাইপার শতকরা 99 ভাগ কামড়েই এরা বিষ প্রয়োগ করে থাকে। তাই কবিরাজের কাছে না গিয়ে 100 মিনিটের মধ্যে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অ্যান্টিভেনাম দিতে হবে। সাপে কামড়ানোর পরবর্তী 100 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যেভাবেই হোক হাসপাতালে নিয়ে গিয়ে অ্যান্টিভেনাম পুশ করলে রোগী বেঁচে যাওয়ার সম্ভাবনা 99%।
রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে উলুবোড়া বা চন্দ্রপুরা নামে পরিচিত। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। সবার আগে সর্বশেষ খবর পেতে লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।